খিদের জ্বালায় পেটে ছুঁচো, ডন, সুড়সুড়ি, হামাগুড়ি সব মারা শুরু করে দিয়েছে, তাই তো? তাহলে চলুন ফটাফট হয়ে যাবে একটা দারুণ স্বাদের রেসিপি বলে দিচ্ছি। তার জন্য প্রথমে 2 চামচ মতো সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, আর কিছুটা ভাজা চিনেবাদাম, 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর একটু নুন দিয়ে এটা ভালো করে একদম মিহি করে পেস্ট করে নিন। তারপর 4টে মতো পাবদা মাছ দিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো 1 চামচ, হাফ চামচ হলুদের গুঁড়ো আর এই পেস্টটা দিয়ে ভালো করে মেখে দিন। মেখে একেবারে এটাকে আধ ঘন্টা মতো কি 15 মিনিটের মতো এটা ম্যারিনেশনে রেখে দিন। ম্যারিনেশন হয়ে গেলে এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিন। সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা এবং কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিন। ফোড়ন রেডি হয়ে গেলে এবার মাছগুলোকে পরপর তুলে দিন। ভাজতে হবে না, কিচ্ছু করতে হবে না। তুলে দেওয়ার পর এবার এর মধ্যে যেটা করুন, বাটি ধোয়া জল একটু দিয়ে দিন। দিয়ে পরপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিন, একটু ধনেপাতা কুচি দিয়ে দিন আর হাফটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু স্বাদের ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে জলটাকে এর মধ্যে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট থাকার পর খুলে একটু আবার তলাটা নাড়িয়ে নিতে হবে, নাহলে কী হবে, তলায় লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। এবারে এইভাবে ঠিক 2-3 বার ঢাকা দিয়ে রান্না করে তলাটা নাড়িয়ে চাড়িয়ে নিলে যখন দেখবেন তেল ছেড়ে আসছে, তখন জানবেন আপনার এই পাবদা মাছ রান্না হয়ে গেছে। ব্যাস, এবার গরম ভাত নিয়ে বসে পড়ুন দেখি, একবার গপাগপ খেয়ে নিন আর ছুঁচোর ডন মারা, হামাগুড়ি দেওয়া, সুড়সুড়ি মারা সব বন্ধ হয়ে যাবে। এরকমভাবে একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিও ভালো লাগলে একটু লাইক করবেন।